মুক্তিযুদ্ধের ভাস্কর্য পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এক শিক্ষার্থী ও বুদ্ধি প্রতিবন্ধী, যাদের আত্মত্যাগে পৃথিবীর বুকে এক স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি। আজ তাদের অবহেলা করছি আমরা প্রতিনিয়ত। আমরা তাদের স্মৃতির চিহ্নটুকু মুছে ফেলছি। এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্যটি পাবনার কাশীনাথপুর ডাব বাগান শহীদনগর অবস্থিত। সরজমিনে গিয়ে দেখা যায় আগাছা লতাপাতায় ভাস্কর্যটির বেহাল অবস্থা, কিন্তু এই স্মৃতিচিহ্নটুকু ধরে রাখার যেন উদ্যোগ নেই প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের। চোখের সামনে অবহেলায় পড়ে রয়েছে ভাস্কর্যটি। এই স্মৃতি ভাস্কর্যটির সামনে গেলে বোঝা যায় অনেকদিন ধরে রঙের ছোঁয়া লাগেনি এর গায়ে। অনেকদিন ধরে কার্যকরী তদারকি ও সংস্কার না করায় ভাস্কর্যটির দেওয়াল ভেঙে পড়েছে। নোংরা পরিবেশ আর ময়লার কারণে কারো চোখ পড়ছে না মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের দিকে। স্থানীয়দের থেকে জানা যায় 19 এপ্রিল ঐতিহাসিক শহীদনগর দিবস পালন করা হয়। দিনটি পাবনার বেড়া ও সাঁতিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য একদিকে যেমন বীরত্বের, অপরদিকে বেদনা। 1971 সালে 25 মাস ঢাকায় ধ্বংসের পর পাক বাহিনীর সড়ক পথ গতিরোধের জন্য সর্বপ্রথম এই অঞ্চলের বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট খোদার নেতৃত্বে নগরবাড়ি ঘাটে প্রতিরোধ গড়ে তোলা হয়। 27 মার্চ উপর থেকেও পেরিঘাটের মর্টারের গোলাবর্ষণের মুখে অবস্থানরত মুক্তিযোদ্ধারা 10 কিলোমিটার পিছিয়ে উত্তরাঞ্চলের প্রবেশপথ ডাববাগান বর্তমান শহীদনগর নামক স্থানে সে অবস্থান নেয় এবং সেখানে পাক বাহিনীর জন্য ত্রিমুখী পাত তৈরি করে। পরদিন 28 মার্চ বগুড়ার আতিয়ার ক্যাম্প থেকে 130 জন ইপিআর বাহিনীর জওয়ান পালিয়ে এসে মুক্তিযোদ্ধাদের শক্তি বৃদ্ধি করে। কিন্তু গুপ্তচরের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সকল সংবাদ কৌশলে জেনে যায় পাক সেনারা। তারাও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ত্রিমুখী অবস্থান নেয়, কিন্তু মুক্তিযোদ্ধারা পাক সেনাদের তৎপরতা কোনো খবর না পেয়ে অপেক্ষা করতে থাকে কখন তারা উত্তর অঞ্চলে ঢুকবে। 19 এপ্রিল মুক্তিযোদ্ধারা অন্যান্য দিনের মতো দুপুরের গোসল ও খাওয়ার কাজ সারছিলেন। এরই মধ্যে দুপুর 2টার দিকে অবজারভেশন টাওয়ার থেকে হঠাৎ চিৎকার, পাক সেনার গাড়িবহর নিয়ে আসছে, তোমরা পজিশন নাও। শুরু হলো আকস্মিক আক্রমণ। এই আক্রমণে মুক্তিযোদ্ধারা পিছপা না হয়ে চরম সাহসিকতার সাথে রুখে দাঁড়ালেন। ইপিআর সদস্যরা রকেট লঞ্চারের মাধ্যমে অচল করে দিল পাক সেনাদের 4-5টি ট্রাক। এর মধ্যে পাক সেনারা ঘিরে পেলে মুক্তিযোদ্ধাদের। হত বিহব্বল মুক্তিযোদ্ধারা পিছপা না হয়ে চালিয়ে যায় যুদ্ধ। 1971 সালে ডাববাগান বর্তমান শহীদনগর যুদ্ধে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে শহীদ হয় তৎকালীন ইপিআর হাবিলদার এমদাদ আলী, সিপাহী গোলাম মুর্তজা, রফিকুল ইসলাম, সিপাহী আবুল কালাম, সিপাহী ইদ্রিস আলী, সিপাহী নেফারুল ইসলাম, সিপাহী আমির হোসেন, সিপাহী সাইদুর রহমান, সিপাহী আব্দুর রাজ্জাক, সিপাহী রমজান আলী সহ 17 জন মুক্তিযোদ্ধা। অন্যদিকে স্বাধীনতার বীর যোদ্ধাদের পাল্টা আক্রমণে হতাহত হয় 30 থেকে 40 জন পাক সেনা। ডাব বাগানে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অপরাধে পাক সেনারা নির্মমভাবে হত্যা করে সমাজ নারী গ্রামের ডাক্তার আফাস উদ্দিন ও ব্যবসায়ী সমাজসেবক জগৎ শেঠ সহ আরও 7 গ্রামবাসীকে। সেসব মুক্তিযোদ্ধাদের স্মরণে ডাব বাগান বর্তমান শহীদনগর নগরবাড়ি বগুড়া মহাসড়কের সাথে 6 একর জায়গার উপর 2001 সালে আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতি আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে নির্মাণ করে বীর বাঙালি নামে একটি ভাস্কর্য। দিনটিকে ঘিরে গ্রামবাসী ও মুক্তিযোদ্ধারা প্রতি বছরই পালন করে আসছিল বিভিন্ন অনুষ্ঠান। স্থানীয়রা ক্ষোভ জানিয়ে বলেন, হঠাৎ ভাস্কর্যটির প্রতি কেন এমন অযত্ন অবহেলা? এই প্রশ্ন অনেকেরই। সরকারি বিভিন্ন অধিদপ্তর ও সংস্থাকে জানানো হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। তাই নিজ দায়িত্ব থেকে এই শিক্ষার্থী স্বাধীনতার স্মৃতি বিজড়িত এই ভাস্কর্যটি নিজ দায়িত্বে পরিষ্কারের মাধ্যমে তাদের মনুষ্যত্বের অনন্য পরিচয় রাখলেন।